জলের সমস্যা, একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিক মতো চলে না, জলের জন্য লোকজন আসে না। তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো। মাসের উপরে হয়ে গেল, বৃষ্টি হলেই জল বেঁধে যায়। ব্যবস্থা মেপে টেপে গেছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক, 2 ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না। এই জলটা বিল ভরার জন্যই জমছে না, ক্যানেল হয়নি। ক্যানেল হলে জলটা বেরিয়ে যেত, ক্যানেল নাই তো, কি করে জল একটু বৃষ্টি হলে জল বেরিয়ে যায়। হ্যাঁ, পোকামাকড়ের ভয়, সাপও আসে, তারপরে পা চুলকানি হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। নোংরা জল, বাথরুমের জল সব এসে ঢুকে যাচ্ছে। রবি সরকার। এই জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য, পাকড়ে লেগে যাচ্ছে পায়ে, ছেলে পেলে বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার অসুবিধা, জলটা বের করার ব্যবস্থা তো দেখে যাচ্ছে। দিনের বেলা চুলকানি হয়ে যায়, আর রাত্রিবেলা পোকামাকড় সাপ টাপ আসে জলে। হ্যাঁ, অসুবিধা। আমরা সন্ধ্যার পরে আর বেরাই না বাড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম মীরা হালদার। নেতাজি কলোনি। কি অবস্থা এখন? এখন অবস্থা জলের অবস্থাটা সমস্যা। কতদিন ধরে জল আটকে আছে? জলটা মোটামুটি 1 মাসের উপরে, 1.5-2 মাস হয়ে গেল। বেরোচ্ছে না জল কেন? এখন কি কারণে বাড়াচ্ছে না সেটা তো আমাদের সমস্যা, অতটা তো যায় না। ব্যবস্থা এখানে একটা কারণ চল তো একটু আছে, সে তো ফল তো হয়নি, অত দীর্ঘদিন দেখছে এখানে জলের পরিস্থিতি এরকম। কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কেন ভালো হলে, কেন তোমার রাস্তাটাকে ভালো লাগছে, আরো ভালো। এই জলে তোমার দিনের তো কেন নোংরা জলটা নামছে কিনা, এতে বিষাক্ত জল। ট্রেন থেকে সম্পূর্ণ কাঁচা জলটা সম্পূর্ণ জল, এখানে আছে বিষাক্ত জলটা আছে, এখানে এসে করে জমা কেন চুলকায়, চুলকাতে গ্রীষ্মকাল ঘা পাচার মতন হয়ে যায়। ঢুকে যত জঙ্গল আছে কিনা, পাশে আশেপাশে জঙ্গল আছে, সাপ পোকা ঢুকবে। কি নাম আপনার? আমার নাম কার্তিক সরকার। হ্যাঁ, আমাদের পেছন দিকের কিছু এলাকা, যেমন নেতাজি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিলেরই, বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালে দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো, এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করার, এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব। এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে, আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু যাতে না ছড়ায়, যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এইভাবেই চলছে, কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া, ওই কাজটা সম্পন্ন করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই।